হযরত সুমাইয়া বিনতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহার যেই পরিচয়, এটা সম্পর্কে যদি একটু বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। জি, আলহামদুলিল্লাহ। আমি আপনাকে ধন্যবাদ জানাই এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতাকেও ধন্যবাদ জানাই। এরকম একটা চমৎকার অনুষ্ঠান, যেটা শিরোনাম হলো প্রেরণার বাতিঘর। তো মুসলিম উম্মার প্রেরণার বাতিঘর অবশ্যই সাহাবায়ে কেরাম। আর বিশেষ করে যারা ইসলামের শুরুর দিকে সাহাবী ছিলেন, রাসূলের সঙ্গী সাথী ছিলেন, তাদের অবদান তো অতুলনীয়, অবর্ণনীয়। আজকে আমরা যে প্রাসাদে আছি, ইসলাম নামক যে প্রাসাদ, আজকে পৃথিবীর ৭টি মহাদেশে কয়েকশো কোটি মুসলমান, এই ভিত যারা গড়ে দিয়েছেন, তাদের অন্যতম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। এবং নবুয়তের ৬ষ্ঠ বছরে ওনাকে শহীদ করা হয়। ইসলামের শুরুর দিকে যারা ইসলাম গ্রহণ করেছেন, তার মধ্যে উনি সপ্তম ছিলেন। তার মানে তার আগে ৬ জন ইসলাম গ্রহণ করেছেন, সপ্তম ছিলেন। তার মানে বোঝেন, সমগ্র দুনিয়া একদিকে জি। আর ৭ জন সাহাবী একদিকে। এবং তখন উনি দেখছিলেন যে আগের ৬ জনকে কি পরিমাণ অত্যাচার করা হচ্ছিল। আহ, তাদেরকে বাড়িঘর থেকে বের করে দেওয়া হচ্ছিল, তাদেরকে বিভিন্ন জায়গা থেকে বয়কট করা হচ্ছিল, তাদের উপরে এহেন কোনো অত্যাচার নাই যেটা করা হয়নি। মানে গরম পাথরের উপরে, আগুনের কুণ্ডলের উপরে তাদেরকে শোয়া দেওয়া হতো, আর চামড়া গোশত গলে গলে পড়ে যেত, কিন্তু মুখ দিয়ে উচ্চারণ করতো আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। এই ছিল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। এবং আপনি আরও জানেন যে ওনার হাজব্যান্ড ছিলেন ইয়াসির ইবনে আম্মার, আমির। তিনিও কিন্তু ইসলামের প্রথম দিকের শহীদ। এবং তাদের সন্তান আম্মার ইবনে ইয়াসার, তিনিও ইসলামের জন্য শহীদ। মানে পুরো শহীদ পরিবার আর কি। এবং সুমাইয়া আমরা তো জানি নারীদের মধ্যে প্রথম শহীদ, আবার সাহাবীদের মধ্যেও প্রথম শহীদ। তার মানে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম শহীদার নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। এবং তাকে নিষ্ঠুরভাবে অত্যাচার করে করে আপনার হত্যা করা হয়েছে। এবং তার লজ্জাস্থানে তীর মেরেছে আবু জেহেল, এই পাষণ্ড। এবং তিনি কাতরাতে কাতরাতে ইন্তেকাল করেছেন। তো আজকে ইসলামের যে এত বিরাট একটা মানে দুনিয়ায় বিজয়, মানে কোটি কোটি মুসলমান এই ওনাদের এই প্রাসাদের উপরেই, এই প্রাসাদ প্রতিষ্ঠিত হয়েছে ওনাদের রক্তের উপরে। এবং আপনি দেখবেন দুনিয়ায় যেখানেই রক্ত পড়ে সেখানেই দেখবেন কিন্তু রক্ত কথা বলে। জি। হ্যাঁ। এবং আপনি দেখবেন একটা বিল্ডিং করতে হলে কিন্তু কি হয়, কিছু ইটকে মাটির মাটির নিচে। নিচে চলে যেতে হয়, কিছু ইটকে খণ্ড খণ্ড হয়ে যেতে হয়। আমি মনে করি যে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা যদি এভাবে জীবনকে বিলীন করে না দিতেন, আজকে ইসলাম এত বড় পৃথিবীতে, এখন আপনি জানেন হয়তো প্রায় 58টি মুসলিম দেশ, জি। এবং এর বাইরেও অনেক মুসলমান অমুসলিম দেশ আছে যেখানে প্রচুর মুসলমান আছে। যেমন ইন্ডিয়াতে প্রায় 30 কোটি মুসলমান আছে। জি। তো এই যে অবস্থা হয়েছে, আমি মনে করি যে সাহাবায়ে কেরামের অবদান, তাদের রক্ত, তাদের জীবন, আমরা তাদের স্যার, জন্য দোয়া